ভক্তিতে বাড়ির শক্তি, এই আপ্তবাক্যকে সামনে রেখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের হেভি ওয়েট তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বাখরাহাটে বাবা বড় কাছারির মন্দিরে পুজো দিয়ে প্রচারের কাজ শুরু করলেন। প্রাক্তন সাংসদের শরীরী ভাষায় অগ্রিম যুদ্ধজয় স্পষ্ট ইঙ্গিত। এদিকে মহা ধুমধামে পালিত হলো বাখরাহাট দত্তবাড়ির অন্নপূর্ণা পুজো। সন্ধিক্ষণের মুহূর্তকে ক্যামেরাবন্দি করে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের সাক্ষী থাকলেও বার্তা এখন আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। ভক্তিতেই কি শক্তি? ভোটের বৈতরণী পার হওয়ার জন্য অভিনব সব প্রচার কৌশল বেছে নিচ্ছেন প্রার্থীরা। কেউ আস্থা রাখছেন ধর্মীয় পীঠস্থানে, কারোর উদ্দেশ্য হিন্দু বা মুসলিম ভোটারদের হৃদয় জয়, কারোর আবার নিখাদ দেবভক্তি। আজ বাবা বড় কাছারির মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সাতগাছিয়া বিধানসভার কেন্দ্রের বাখরাহাটে বাবা বড় কাছারির মন্দিরে পুজো দিয়েই মূলত প্রচারের কাজ শুরু করলেন তিনি। প্রসঙ্গত, এই মন্দির উন্নয়নের কাজে সাংসদের ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতাকর্মীরাও। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ডায়মন্ড হারবারে অভিজিৎ দাসকে আবারও প্রার্থী করেছে বিজেপি। তাই কি প্রাক্তন সাংসদের বডি ল্যাঙ্গুয়েজ যুদ্ধজয়ের স্পষ্ট আভাস জল্পনার রাজনৈতিক মহলে? বাখরাহাটে ধুমধাম করে পালিত হলো 131 বছরের পুরানো ঐতিহ্যবাহী দত্তবাড়ির বাসন্তী পুজো। অন্নপূর্ণা পুজোর মহাষ্টমীর সন্ধিক্ষণে বার্তা এখন পৌঁছে গিয়েছিল দত্তবাড়িতে। শিকালিকালির সঙ্গে তাল মিলিয়েই চলছে এই শতাব্দী প্রাচীন পুজো। সন্ধ্যাকালীন অনুষ্ঠান থেকে শুরু করে সন্ধ্যা আরতি সবই চলে নিখুঁত আচারকে অনুসরণ করে এবং অতি অবশ্যই মহা ধুমধামের সাথে। বাসন্তী পুজো সম্পর্কে দত্তবাড়ির সদস্যদের থেকে বিশদে জানলেন আমাদের প্রতিনিধিরা। 131 বছরের পুজোটা, এই পুজোটা আমার দাদু কালাচাঁদ দত্ত, এই বাড়িটা হচ্ছে কালাচাঁদ দত্ত ভবন এবং আমাদের তিনজন কালাচাঁদ দত্তের তিন সুপুত্র আর কি, একজন নিবারণচন্দ্র দত্ত, একজন নবীনচন্দ্র দত্ত, একজন নগেন্দ্রনাথ দত্ত। কালাচাঁদ দত্ত খুব কষ্ট করে বিভিন্ন জায়গায় এসব মনোহারী জিনিস বিক্রি টিক্রি করে তিলে তিলে এই এত বড় বাড়িটাকে তৈরি করেছেন এবং এই নাটভোটে, এবং এটা তিনি নিজের ইচ্ছাতে শুধু করেছেন বলা যাবে না। উনি একটা স্বপ্ন পান, সেই স্বপ্নতে মা বাসন্তী তাকে বলে যে আমি তোর কাছে যেতে চাই। এটা ঠিক সন 1380। তারপরে কিন্তু উনি স্বপ্নভঙ্গ হয়ে যাওয়ার পরে ভাবছেন তাই তো এটা কি হলো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবারও তিনি কিন্তু এই ধরনের একটা ইঙ্গিত পান যে আমার বাড়িতে মা আসতে চাইছেন, মা বাসন্তী। এবং সেটা 1300 যে চৈত্র মাস, সেই 1300 চৈত্র মাসেতেই কিন্তু এই বাড়িতে এই পুজোটা শুরু হয়। এবং সন 1380 আমাদের যেহেতু বাড়িটা তৈরি হয়েছে, তাহলে সন 1380 থেকে আজকে পর্যন্ত বাড়িটার বয়স হয়ে গেল 131 বছর। এবং দত্তবাড়ির এই পূজার মধ্যে একটা বিশেষ আকর্ষণ ছিল, তখন গ্রামের অধিকাংশ গরিব মানুষ যাত্রা দেখতে পারত না বা এরকম নানান ধরনের তৎকালীন যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ছিল সেইগুলো কিন্তু আমাদের বাড়িতে হতো, যার ফলে আপনি আজকে যা দেখছেন এই ডবল ডবল লোক সব বাড়ির মধ্যে ঢুকতো। এবং আস্তে 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 আমাদের একটা জমিদারি ছিল, যারা স্টেট বলা হয়, সেই স্টেটটা থেকে খরচাটা হতো, কিন্তু সেই সমস্ত জমি টমি বর্গা করে হাতছাড়া হয়ে যাওয়ার ফলে অর্থনৈতিক একটা সংকট দেখা যায়। তখন আমাদের নিজেদের দাদুদের মধ্যেই একটা বিভাজন করে দিতে হয়, এবার আমরা একটা পালা সিস্টেমে করব, অর্থাৎ যেটুকুনি যার পাওয়া গেল সরকারি থেকে, বাকি সে তার নিজস্ব অর্থ থেকে বা সঞ্চিত অর্থ থেকে বা যে কোন থেকে উচ্চভাবে করবে। এটা ধরুন আমার বাবা দেবেন্দ্রনাথ দত্ত নবীনচন্দ্র দত্তের পুত্র, উনি ছোট ছেলে। এই মেলাগুলো ঘুরে ঘুরে এক একটা পালা এক একজনের 12 বছর বাদে বাদে আসে। আজকে আপনি দেখছেন যারা এসেছে অনেকেই আমাদের আত্মীয় স্বজন হয়েছে, আমাদের আত্মীয় স্বজন। আবার এই কেন্দ্রটাকে কেন্দ্র করে যাদের পালা নয়, তারাও তাদের এই নতুন ছেলেমেয়েদের বিয়েটা হচ্ছে তাদের শ্বশুর বাড়িতে ডেকে নিয়েছে। এই বাড়ির একটা গ্যাভিটি ঐশ্বর্য বা এর একটা চিরাচরিত একটা ঐতিহাসিক কাঠামো, সেটা কিন্তু দেখানোর জন্যও তারা নিয়ে আসে। একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে দত্ত বাড়িতে বাসন্তী পুজোটা হয় এবং এইখানে একটা জাঁকজমকপূর্ণ যাত্রা পাত্রা অনুষ্ঠানগুলো হয়। আশেপাশে কিন্তু খুব বড়
বাসন্তী পুজো আমাদেরও দেখা নেই গো, বা এখানে হয় বলে আমাদের জানাও নেই। ন্যাচারালি এইটা এই সময়তে বাসন্তী পুজোটা কনসেন্ট্রেটেড হয়ে আছে দত্ত বাড়িতে। আর দত্তদের একটা আভিজাত্য থাকার ফলে, দত্তদের নানান প্রোগ্রামগুলো করার ফলে মানুষের একটা আকর্ষণ আছে, বা মা বাসন্তী যে পুজো, সেই পুজোটাকে করার জন্যই কিন্তু মানুষের সমাগম হয়। সাথে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সাথে বিষ্ণুপুর থেকে সুদেশনা পারুই ও সাতগাছিয়া থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।